ইব্রাহিম নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে আমগো নবীর উম্মতের চাইতে বেশি না। হযরতে মূসা নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে মুহাম্মদ নবীর উম্মত মানে আমাদের চাইতে বেশি না। বনি ইসরাইলের দাম রবের দরবারে আছে, তবে মুহাম্মদ নবীর উম্মতের চাইতে বেশি না। সব নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে আমগোর দাম অনেক অনেক পরিমাণে বেশি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত। কুনতুম খায়রা উম্মাহ, বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম, বড় শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম। কেমন দামি জানেন আমরা? কেমন দামি? মদিনাওয়ালা নবী বলেন, নাহনুল আখিরুনা সাবিকুন। দুনিয়াতে সবার পরে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। এর মানে আমগো আগে আসলো ইব্রাহিম নবীর উম্মতেরা, আমগো আগে দুনিয়ার জমিনে আসলো ইসমাইল নবীর উম্মতেরা, আমগো আগে দুনিয়াতে আসলো মূসা নবীর উম্মতেরা, আমগো আগে দুনিয়াতে আসলো ঈসা নবীর উম্মতেরা। সবার পরে যদিও দুনিয়া আসলাম, মদিনাওয়ালা নবী বলেন, এই উম্মতেরা দুনিয়াতে আসছো সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার আগে। দুনিয়াতে আসছো সবার পর, জান্নাতে যাও সবার আগে। দুনিয়াতে আসলাম সবার পরে, তবে জান্নাতে যাব সবার আগে। কি পরিমাণে দামি আমরা! আল্লাহ যেদিন জান্নাত বানাইছেন, জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আল্লাহ নিযুক্ত করে রাখলেন। এই দারোয়ান আমার মুহাম্মদ নবী আর নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। দারোয়ান দাঁড়ানো, হাসরের ময়দানে নবীর মায়ার উম্মতগুলোরে নবীর সুপারিশ করে করে যখন জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায়া যাও, দারোয়ান বলবে, কি আপনি? কয় আনা মুহাম্মদ। আমি মুহাম্মদ। কয় সঙ্গে কে? কয় উম্মতের নিয়ে আমি চলে আসলাম। দারোয়ান বলবে, নবী আমার, যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে এই দরওয়াজার মধ্যে আমি দাঁড়ায় রইলাম। অন্যান্য নবীরা আগে ঢুকতে পারবে না, অন্যান্য নবীর উম্মতেরাও আগে যেতে পারবে না। আমি দারোয়ানের পারমিশন নাই, অনুমতি নেই অন্য নবী আগে ঢুকার, অন্য উম্মতেরা আগে ঢুকার বিন্দুমাত্র পরিমাণ পারমিশন নাই, অনুমতি নাই। আমি আপনার জন্য দাঁড়ায় রইলাম এই জান্নাতের দরওয়াজায়। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া আপনার উম্মতগুলারে নিয়ে জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার है, जो न मंगे उस्तु तू बेजार है। এই নবীর উম্মতেরা কেমন দামি হয়েছ! এত পরিমাণে দামি ইব্রাহিম নবীর উম্মতেরা নয়, মূসা নবীর উম্মতেরা না, এত পরিমাণে দামি আমরা হয়ে গেলাম। নবীজি বলেন সবার পরে দুনিয়া আসলাম, কিন্তু সবার আগে জান্নাতে যাব আমরা। শুধু তাই না, নবীজি হাদিসে জানায় দেয় আমাদের ব্যাপারে, আরজু আনতাকুনু নিসফা হালিল জান্নাহ। আমি আশা করি যারা জান্নাতি হয়ে যাবে ওই 100 জান্নাতীদের মধ্যে 50 জান্নাতি আমার উম্মতেরাই হবে। দুনিয়ার সমস্ত জান্নাতীদের মধ্যে 50 জান্নাতি শুধুমাত্র আমাদের নবীর উম্মতেরাই হবে। সুবহানাল্লাহ। পকেটে থুন, বাড়ি যায় কোয়েন।
জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। তাহলে আমগো দাম আছে না নাই? আল্লাহ বলেন বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম, শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম। কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতে মুহাম্মদী বড় দামি তোমরা, আমি আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে জানাইলাম। কিন্তু উম্মতে মুহাম্মদী এত পরিমাণে পাগল, কেন যেন মজনুন হয়ে গেল, পাগল হয়ে গেল, কেন যেন আমার নবীর আখলাক ধারণ করে 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 চলতে পারে না। এরপরে উম্মতে মুহাম্মদী মিথ্যা বলে, উম্মতে মুহাম্মদী আমানাতের খেয়ানত করে, উম্মতে মুহাম্মদী নামাজ পড়ে না, উম্মতে মুহাম্মদীরা আমার নবীর সুন্নতের উপরে আমল করে না, উম্মতে মুহাম্মদীরা ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। এই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতটা যদি গত 16 বছরে স্বৈরাচারেরা ফলো করত, একটু যদি অনুসরণ করতে পারত, যে আল্লাহ আমাদের বড্ড দামি করে বানাইল, আমরা যে মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সবার উপরে মানুষ, উপরে সবার উপরে মানুষ, এই চিন্তা নিয়ে যদি চলতে পারত, আল্লাহ যে আমাদের বড় দামি করে বানালেন, শ্রেষ্ঠ করে বানালেন, যদি চিন্তা এদের অন্তরে থাকতো, তাহলে একটা মজলুমের উপরে বারবার জুলুম করতে পারত না। যদি এই চিন্তা অন্তরের মধ্যে থাকতো, তাহলে জিন্দানখানায় ঢুকাইয়া হসপিটালের নাম দিয়া আল্লামা সাঈদী এদেশের প্রত্যেকটা মুমিন জনতার, তাওহীদি জনতার হৃদয়ে যার জায়গা আছে, ওই সাঈদী সাহেবকে এরা ওই ইনজেকশন পুশের মাধ্যমে মারতে পারত না, ঠিক কিনা? এই চিন্তা যদি এরা করত, তাহলে এরা জীবনেও কোনোদিন আমানাতের খেয়ানত করতে পারতো না। এই চিন্তা যদি এদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে দেশটারে এমন পর্যায়ে এরা নিয়ে যাইতে পারতো না। খালি চিন্তা এদের অন্তরের ভিতরে, কেমনে নিজের অ্যাকাউন্টটা বাড়ি করা যায়, কেমনে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করা যায়, কেমনে মানুষের টাকা মাইরা দেওয়া যায়, কেমনে থাইল্যান্ডে বাড়ি কিনা যায়, কেমনে আমার বেগম পাড়ার মধ্যে বাড়ি বানানো যায়। এই চিন্তা যাদের অন্তরের মধ্যে থাকবে, এরা জীবনেও কোনোদিন না আলে ইমরানের 110 নম্বর আয়াতটা ফলো করে না। একমাত্র যারা মনে করে আমরা দামি, আমরা শ্রেষ্ঠ, আল্লাহ পাক বড় দামি করে বানাইলেন, এই চিন্তা যাদের অন্তরের মধ্যে আছে, এরা জীবনেও কোনোদিন দুর্নীতির বরাবর যেতে পারে না, ঠিক কিনা? গণ অভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলামের দিকে দেখেন না, এই গত 2 দিন আগে নিজে ইস্তফা দিয়ে নিজেই যে পদত্যাগ করলো, সবাই জানাই দিল আমি আর থাকতে চাই না, উপদেষ্টা পরিষদে আমি থাকবো না। আজকেও বয়ানে ওঠার আগে আমি মোবাইলের মধ্যে দেখলাম, উনি ওনার এই 6 মাস যে উনি উপদেষ্টার পদের মধ্যে ছিলেন, সমস্ত কিছু উনি ফেসবুকের মধ্যে জানিয়ে দিলেন, তার অফিসিয়াল আইডির মধ্যে। এই 6 মাসের মধ্যে আমার ইনকাম কত, আমি কত খরচ করলাম, আমার অ্যাকাউন্টের মধ্যে আগে যে অ্যাকাউন্ট ছিল, এখন বর্তমানে সেই অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখেন, সব এক এক করে স্ক্রিনশটের মাধ্যমে জানিয়ে দিল। এর মানে বাংলাদেশের মানুষের এরা বুঝায় দেয় আমরা দুর্নীতি করি না, আল্লাহর কাছেও দামি, মানুষের দরবারেও দামি হব, এই চিন্তা নিয়ে এরা আগায়। এদের অন্তরের মধ্যে বাংলাদেশের প্রতি অনেক পরিমাণে মহাব্বত আছে, ভালোবাসা আছে। আর যারা মুখে মুখে মাইক দিয়া ফাটায়া বলতো আমার দেশের প্রতি আমার মহাব্বত, আমার দেশের প্রতি আমার ভালোবাসা, একটু দেখেন না রে বাবা, 5 আগস্টের পরে এমন একটা নেতাও নাই যেই নেতার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই। এক একজনে 1000 কোটি, 1500 কোটি, 2000 কোটির মালিক কেমনে? এটা এদের বাপ দাদার টাকা না, এটা সাতক্ষীরার এই সদরের রিকশাওয়ালার টাকা, ঠিক কিনা? আমার বাংলাদেশের আপামর জনতার টাকা এরা মাইরা দিয়া বড় লোক হয়ে গেল। দেশটা যদি এমনভাবে না করতো, আমার দেশটা এমন পর্যায়ে যেত না, আমার দেশের এমন একটা হালত হতো না। আল্লাহর কসম করে বলি, এদের ভিতরে ইনসাফ থাকলে, আদালত যদি কায়েম করতে পারতো দেশের মধ্যে, আমার দেশের মানুষেরা যেই পরিমাণে পরিশ্রম করতে পারে রে বাপ, অন্য দেশের মানুষেরা এত পরিশ্রম করে না। কাঠফাটা রোদের মধ্য দিয়ে প্রবাসীরা যেই পরিমাণে পরিশ্রম করে, আমার দেশের জন্য রেমিটেন্স পাঠায়, আল্লাহর কসম
নবী এরা এটা নিজের টাকা মনে না কইরা মানুষের টাকা, দশের টাকা, দেশের টাকা যদি মনে করতে পারত, আমার বাংলাদেশে এমন একটা দশা দেখতে হতো না, এই দেশটা সোনায় ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু জালেমেরা এটা বুঝে না। জালেম যদি চিন্তা করত আমি দামি, আমি শ্রেষ্ঠ, আল্লাহ আমারে বড় দামি করে বানাইছেন, যদি চিন্তা করতে পারতো আমি কত দামি, খুদার কসম বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করলে সে জীবনেও মিথ্যা বলে না, সে জীবনে ওয়াদা করে খেলাফ করে না, সে জীবনেও আমানতের খেয়ানত করে না। সে যদি একটু চিন্তা করে আমি তো আদম নবীর উম্মত না, আমি ইব্রাহিম নবীর উম্মত না, আমি মুসা নবীর উম্মত না, আমি ঈসা নবীর উম্মত না, আমি দাউদ নবীর উম্মত না, আমি সুলাইমান নবীর উম্মত না, আমি তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। সো আমার ব্যাকগ্রাউন্ডে কোরআন, আমার ব্যাকগ্রাউন্ডে বুখারী, আমার ব্যাকগ্রাউন্ডে মুসলিম, আমার ব্যাকগ্রাউন্ডে সহিহ ইবনে মাজাহ, আমার ব্যাকগ্রাউন্ডে তিরমিজি, আমার ব্যাকগ্রাউন্ডে নবীর প্রত্যেকটা সুন্নতের আমল, আমার ব্যাকগ্রাউন্ডে রিলিজিয়ান ইসলাম আছে। তো এই চিন্তা যদি থাকতো তাহলে এরা দুর্নীতি করে 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 নিজের নামে সব এক অ্যাকাউন্টে ঢুকায়া দেশের 10-এর টাকা মারতে পারতো না। যদি চিন্তা থাকতো যে আমি তো এমন ব্যক্তি, আমি তো দামি, এই ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন তোরা দামি, তোরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ তোরা কি কারণে জানো? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বললেন কুনতুম খায়রা উম্মাহ, এর ব্যাখ্যায় মুফাসসির বলেন যে মানুষগুলো উম্মতে মুহাম্মদীগুলো এত দামি কেন? এর ব্যাকগ্রাউন্ডে কারণ হলো 5টা। কয়টা? ব্যাকগ্রাউন্ডে কারণ হলো 5টা। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ারা পেল, সব নবীদের নবী, নবীদের নবী, নাবিয়ুল আম্বিয়া আমগো নবী, ঠিক কিনা? আমগো নবীর চাইতে দামি নবী আল্লাহর দরবারে আর কেউ। আল্লাহ পাক বলেন তুমি দামি। কয় দামি কেমনে? 1 নম্বরে নবীর কারণে তুমি দামি, রবের দরবারে তুমি দামি, কারণ তুমি সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত। যেই নবী নবীদের নবী, রসুলদের নবী, আমার মদিনাওয়ালা নবী কেমন নাবিয়ুল আম্বিয়া, একটু যদি চিন্তা করে তাহলে পেয়ে যাবেন রে বাবা। মেরাজে আল্লাহ যে নবীরে নিয়ে গেলেন, নবীরে যে নিয়ে গেলেন, কেউ বলেন জিবরাইল মিকাইল, আবার কেউ বলেন জিবরাইল ইসরাফিলের মাধ্যমে। এই 2 জনের মাধ্যমে নবীকে নিয়ে রওয়ানা। উম্মে হানির ঘরে নবী শুয়া, ওখান থেকে নবীরে বের করলেন। ওখান থেকে নবীকে নিয়ে যখন রওয়ানা বুরাকের মাধ্যমে, নবীর যে মেরাজ এটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পুত পবিত্র রব, যে আল্লাহ তার বান্দারে রাতের একাংশে ভ্রমণ করেন, বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত রাতের একাংশে নবীরে ভ্রমণ করালেন, বুরাকের মাধ্যমে করালেন। নবীরে নিয়ে যখন দুনিয়ার শেষ ডেস্টিনেশন আকসা মসজিদে নিয়ে গেলেন, ওখানে বোরাকটাকে আকসার দরওয়াজার মধ্যে বাইদা গভীর রাতের বেলা যখন ঢুকলেন আকসার ভিতরে, মদিনাওয়ালা নবী তাকায়া দেখে ওই আকসা মসজিদের ভিতরে কেউ কেউ সেজদার মধ্যে, কেউ কেউ রুকুর মধ্যে, কেউ কেউ দাঁড়ায় রইল। এটা দেখার পরে নবীজি অবাক, এই গভীর রাতে এরা কারা? এরা কোত্থেকে আসলো? এদের বাড়ি কই? এই গভীর রাতে এই মসজিদের মধ্যে কেন এরা সেজদা দেয়? আবার কেউ কেন রুকু দেয়? আবার কেউ দাঁড়ায় রইল কেন? আবার কেউ দোয়া করে কেন? আমার মদিনাওয়ালা নবী অবাক হয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল ভাই আমার, এরা কারা? এই গভীর রাতে এরা কেন এখানে জড়ো হয়ে গেল? জিবরাইল দেখে বলে, নবী আমার, আল্লাহ পাক আপনারে এত পরিমাণে মহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, দুনিয়ার এমন কোনো নবী নাই যেই নবীরে আল্লাহ আজকে আকসার মধ্যে আপনার সম্মানে হাজির করেন নাই। কারণ নবী গো, আপনি তো নাবিউল আম্বিয়া, সব
নবীদের নবী আপনি, সব রসুলদের নবী। আল্লাহ আপনারে বড় মায়া করে বানাইলেন। আকসা মসজিদে আজকে আপনি একা একা নামাজ পড়বেন, এর কারণে তোমার আমার দাম রবের দরবারে আছে না নাই? কম না বেশি? নবীর কারণে আমার দাম এত পরিমাণে বাড়ল, নবীর সম্মানে সব নবীরা আকসা মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। আল্লাহ কয়ে 2 রাকাত নামাজ সমস্ত নবীরা পড়বে, ইমাম কে হয়ে যাবে? কেউ কেউ বলে হয়তো আদম নবী ইমাম হবে, আবার কেউ বলে ইব্রাহিম নবী ইমাম হবে, আবার কেউ বলে মূসা নবী ইমাম হবে, আবার কেউ বলে ঈসা নবী ইমাম হবে। জিবরাইল কয় এই পয়গম্বররা, না না, আদম নবী ইমাম হবে না, ইব্রাহিম নবী ইমাম হবে না, ইসমাইল নবী ইমাম হতে পারবে না, হযরতে মূসা নবী ইমাম হতে পারবে না, হযরতে ঈসা নবী ইমাম হতে পারবে না। আজকে সমস্ত নবীদের সামনে একমাত্র মদিনাওয়ালা নবী সামনে যাবে। নবীর ছাড়া কেউ একটা কদম সামনে যেতে পারবে না। মায়ার নবী ডেকে বলেন জিবরাইল, ইব্রাহিম নবী তো আমার বাবা, আদম নবী আমার বাবা, এরা বড় দামি, এদের সামনে দাও। জিবরাইল বলেন নবী আদম নবী আপনার সামনে যেতে পারবে না, হযরতে ইব্রাহিম নবী আপনার সামনে যেতে পারবে না, আপনার বাবা যদিও, এরা কেউ আপনার সামনে যেতে পারবে না। আজকে আপনি সামনে যাবেন, 2 রাকাত নামাজের ইমামতি করবেন, আপনার পেছনে ইক্তেদা করবে 1,24,000 পয়গম্বর। চিল্লা পড়া যাবে না মারহাবা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারা এ জমিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, না কেরামত বুদ ফখরুল আউয়ালিন। নবীর কারণে আমার দাম বাড়লো না কমলো? কথা কয় না, বাড়ছে না কমছে? 1 নম্বরে নবীর কারণে আমাদের দাম আল্লাহর দরবারে। 2 নম্বরে রবের দরবারে কেন আমরা দামি, আল্লাহ পাক জানায়া দিলেন দামি। 2 নম্বরে দামি কয় আসমানি কিতাবের কারণে। সাইয়্যিদুল কুতুব একটা আছে, সব কিতাবের লিডার হলো কোরআন। তাওরাত রবের দরবারে দামি, তবে কোরআনের চাইতে দামি না। জাবুর রবের দরবারে দামি, তবে কোরআনের চাইতে দামি না। ইনজিল রবের দরবারে দামি, তবে কোরআনের চাইতে দামি। কোরআন রবের দরবারে দামি। ওই কোরআন তো মূসা নবীর কিতাব না, ঈসা নবীর কিতাব না, ইব্রাহিম নবীর কিতাব না। ওই কিতাব তো আল্লাহ দিয়েছেন আমার নবীরে, আর নবী দিয়া গেছে উম্মতেরে। কপাল পরা মুসলমান, 1 বছর পরে পরে রমজান আসলে কোরআন ধরো, বাকি 11 মাস কোরআনের খবর নাই, আছে না না? যেই কোরআনের কারণে আপনি দামি, সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লাই ছিলেন না। আপনি কোরআনের কারণে দামি, কিন্তু আপনি কোরআনই ধরলেন না। কোরআন দ্বারা আপনার জিন্দেগি গঠন করতে পারলেন না। কোরআন আপনার দেশের সংসদে পর্যন্ত আপনি স্লোগান দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে ঢুকাইতে পারলেন না। অর্থাৎ কোরআনের কারণে আপনি দামি। কার কারণে? কার কারণে? তাহলে আমরা দামি কয় কারণে জানি? এর মধ্যে 1 নাম্বার কার কারণে? নবী। কার কারণে? 2 নাম্বার কোরআন। তাহলে নবীর কারণে আমরা দামি। 2 নম্বরে কোরআনের কারণে আমরা দামি। 3 নাম্বার কিসের কারণে আমরা দামি? 3 নম্বরে সাইয়্যিদুশ শুহুর। 12 মাসের মধ্যে একটা দামি মাস আছে, ওই মাসের নাম কি? কথা কয় না কি? রমজানের কারণে রবের দরবারে আমরা দামি। এত দামি মাস, এই কারণে ওই রমজানের দামের কারণে আমগোও দাম আছে রবের দরবারে। 11 মাস একটা নফল করলে নফলের সব, একটা ফরজের আমল করলে একটা ফরজের সব হবে। 1 টাকা দান করলে 10 টাকা দান করার সব হয়। কিন্তু রমজানে কেউ যদি নফল ইবাদত করে নেয়, মদিনাওয়ালা নবী বলেন ওই নফল থাকে না, ওই নফলটারে আল্লাহ ফরজে সমান বানায় দেয়। শুধু তাই না,
রমজানে যদি একটা ফরজের আমল করো, একটা ফরজের বদৌলতে শুধুমাত্র 10টা না, 20টা না, 30টা না, 40টা না, বরং একটা ফরজের সমতুল্য আল্লাহ 70টা ফরজ বানায়া দেয়। মানে একটা ফরজ যদি আপনি করেন তাহলে 70টা ফরজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিয়া দিবি। কিন্তু এরপরেও কপালপুরা মুসলমানেরা যেই রমজানের কারণে আমরা দামি হইলাম, ওই রমজানে রোজা রাখে না, বাজারের মধ্যে যায়, ওখানে গিয়ে আবার পর্দা টানায়, আবার সামনে লেখা দেয় এখানে নিরাপত্তার সহিত দিনের বেলায় খাওয়ানো হয়। এরকম নজির প্রমাণ এমন হোটেল আমার বাংলাদেশে আছে না? না, হোটেল তো দিছেই, আবার হোটেলের সামনে পর্দা লাগায় লেখা রাখছে কই এখানে নিরাপত্তার সাথে দিনের বেলায় খাওয়ানো হয়। এই দোকান থাকবে কেন? এই দোকান আগুন দিয়া পুড়াইয়া দাও, ঠিক কিনা? 92% মুসলমান এখানে দিনের বেলা প্রত্যেকটা মানুষ না খেয়ে পানাহার করে, রোজা রাখে, দিনের বেলা এরা খায় না, কিন্তু তার সামনে অন্যান্য নিজের মুসলমান দাবি কইরা দিনের বেলা খাইব এর সামনে। তো যেই দোকানে খাবে, যেই দোকানওয়ালা খুলে রাখছে তারে খাওয়ার জন্য, যে রোজা রাখে না ও যেমন অপরাধী, যে রোজা রাখে না তারে যে খাওয়ায় সে সমান অপরাধী। তাহলে বলেন এটা ফরজ, এটা সুন্নত না যে তুমি ছেড়ে দিলা, এটা ওয়াজিব না তুমি ছেড়ে দিলা, এটা ফরজ বিধান। সারা বাংলাদেশের মানুষরা, মুসলমানরা রাখে, তুমি কেন খাবা? এই জন্য আমি প্রায় জায়গায় গেলে মাতবরদেরকে বলি, আপনারা যাদের পাওয়ার আছে এলাকায়, ঈদের দিনে সমস্ত রোজাদার ব্যক্তিরা ঈদের নামাজে যেতে পারবে। বাংলাদেশের কিছু কিছু এলাকায় এমন আছে যারা রোজা রাখে না, এদের জন্য তো ঈদুল ফিতর নয়। যারা 30টা রোজা, হাড় ভাঙ্গা পরিশ্রম, কষ্ট, দিনের বেলা না খেয়ে তারাবি পড়ে, সাহারি করে, ইফতার করে, রমজানের রহমত, মাগফিরাত, নাজাতকে হাসিল করে যারা, এদের জন্য আল্লাহ ঈদুল ফিতর দিয়েছেন। আপনি রোজা রাখেন না, আপনি খালি ফ্রির জন্য বসে রয়েছেন। ঈদুল ফিতর তো আপনার জন্য নয়, আপনি তো বেনামাজি, আপনি তো বেরোজাদার, আপনি তো সাহারিও করেন নাই, লজ্জা করে না আপনি যে ঈদুল ফিতরে যান? ঈদুল ফিতর তো আপনার নয়। খালি মনে করছে যে সাতক্ষীরা শহরে গিয়া দামি একটা পাঞ্জাবি কিনবো ইল্লিন থেকে, পাঞ্জাবি একটা কিনা, এরপরে মোটামুটি গেটআপ মেটআপ নিয়া ঈদের ময়দানে যাবো। হ্যাঁ, মনে করছে ঈদরা হেল লিগা। আল্লাহ কয় তোর জন্য, তোর মতো নাফরমানের জন্য তো ঈদ নয়, ঈদ তো ওই বান্দার জন্য যে বান্দা 30 দিন ত্যাগ করেছে, 30 দিন স্যাক্রিফাইস করেছে, 30 দিন রোজা রেখেছে, তারাবি পড়েছে, সাহারি খেয়েছে, ইফতার করেছে, তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, আওয়াবিন পড়েছে, নফল জিকির করেছে, কোরআন তিলাওয়াত করেছে। এই সমস্ত ব্যক্তিগুলোর জন্যই আমি আল্লাহ পুরস্কার স্বরূপ দুনিয়াতে ঈদুল ফিতর দিয়েছি, তোমার মতো নাফরমানির জন্য নয়। যে নাফরমান রোজাও রাখে না, তাহাজ্জুদ পড়ে না, ইশরাক আওয়াবিন পড়ে না, সে ঠিকমতো সাহারিও খায় না, ইফতার আবার করে। দেখবেন সমাজে এমন আছে, সাহারি খাইছি না, দিনের বেলা রোজা রাখছি না, একটা গুনাহ তো হয়েছে, তো ইফতার এত দামি জিনিস, এটা তো হারায় লাভ নাই, অন্তত পক্ষে ইফতারটা হইলেও করি। দেখবেন রোজাও রাখে না, আপনারা তো সারাদিন রোজা রেখা শরীর দুর্বল, দেখবেন হঠাৎ করে ইফতারে খাইতে বসলে আপনাদের খাওয়া একটু দেরি হয়, কিন্তু যে দিনের বেলা রোজা রাখে নাই, সারাদিন পানি পুনি খায়া এর গলাও ভিজা আছে, মোটামুটি পেটটাও টুকিটাকি ভর্তি আছে, এর কিন্তু মেশিন বালা। হ্যাঁ, দেখবেন আপনার লোকে বৈশা 2 খাবলা দিয়ে প্লেটের মাল নাই, এরকম আছে না নাই? কিন্তু রোজাদার তো দুর্বল, উনি তো আস্তে ধীরে রিল্যাক্স খাইতে খাইতে, হেঁতে তো খায় নাই সারাদিন, হ্যাঁ খায়া হ্যাঁ তো পেট এমনি ভরা, মোটামুটি গলাটাও ভিজা আছে, 2টা খাবলা দেয়, কয় দূর কি রোজাদার আমি, এরকম আছে না নাই? জুয়ান পুলা, যুবক ছেলে, তার বাবায় রোজা রাখে, তার মায় রোজা রাখে, তে রোজা রাখে না, এরকম আছে না নাই? আছে না নাই? তুমি মনে করছো মাতবর দেখে না? হ্যাঁ, মাতবর দেখে না, তোমার বাবায় জানে না, তোমার মা জানে না, তোমার বিবি জানে না, কিন্তু জানে কে? কথা কয় না, জানে কে? যেখানে কেউ জানে না ওখানে আমার আল্লাহ তো ভালো করেই জানে রে বান্দা। যতই মনে করো আমার কেউ দেখে না, আমার বাবায় দেখে না, আমার মায়ে দেখে না, আমার বিবি দেখে না,
সাতক্ষীরা এলাকার মুসলমান, জুনায়েদ আল হাবিবের বলো না, কেউ যেখানে দেখে না ওখানে আছেন কে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হুয়া মাআকুম, তিনি তোমাদের সঙ্গেই আছে। আইনামা কুনতুম, বান্দারে তুমি যেখানেই যাও না কেন, যেথায় যাও না কেন, সব জায়গায় আল্লাহ তোমার সঙ্গে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি চক্ষু দিয়ে তুমি যে আমল করো, সব আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ জানে কি জানে না? এই মিশনটা ঢুকাও, এই জুমলা অন্তরে গেঁথে নাও। দুনিয়ার কেউ আমারে দেখে না, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। দুনিয়ার কোনো ব্যক্তি আমারে জানে না, দুনিয়ার ব্যক্তি আমার সম্পর্কে জানে না, আমারে চিনেও না, আমি কি করি, গুনাহ করি, অন্যায় করি জানে না, কিন্তু সম্পূর্ণ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ও বান্দারা, এই চিন্তা যদি অন্তরের মধ্যে ঢুকানো যায়, তাহলে রমজানের দিনের বেলা আপনি খেতে পারেন না, রমজানের দিনের বেলা আপনি খেতে পারেন না, আপনি লুকায় লুকায় পর্দাটা নেয়া হোটেলের মধ্যে যা খাইতে পারেন না। আপনার মনে তো এই চিন্তা থাকবে, আমার বাবায় দেখলো না, আমার মায়ে দেখলো না, দুনিয়ায় পর্দা আছে রে, আল্লাহর চোখে তো বিন্দু মাত্র পরিমাণ পর্দা নাই। আল্লাহর কুদরতি চক্ষু দিয়ে তো আমার আল্লাহ আমারে দেখতে পায়। এই চিন্তা নিয়ে রোজা রাখা লাগবে রে বাবা। এই চিন্তা নিয়ে যদি রোজা রাখতে পারেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই বান্দার হাতে দিয়ে দিমু। আল্লাহ পাক বলেন নাই আয-যাকাতুলি, যাকাত আমার, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নাই আস-সাদাকাতুলি, মানে দান, দান খয়রাত এটা আমার, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নাই যে দুনিয়ার সমস্ত কিছু আমার, যাকাতুলি, সালাতুলি, হজ্জুলি, আল্লাহ বলেন নাই। আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত মানুষেরা, আস-সাওমু লি, উম্মতে মুহাম্মদের রোজা হলো আমার জন্য। আমার জন্য বান্দা দিনের বেলা খায় না, আমার জন্য বান্দা দিনের বেলায় কোনো অন্যায় পথের মধ্যে যায় না, আমার জন্য বান্দা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, 20 রাকাত 8 রাকাত তারাবি পড়ে, শুধু আমার জন্য বান্দা পড়ে। আমার জন্য যেই বান্দা এত পরিমাণে স্যাক্রিফাইস করলো, আমি আল্লাহ অবশ্যই বান্দারে প্রতিদান আমার নিজের হাতে দিব। চিল্লা পড়া যাবে না সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন, তাহলে রমজানের কারণে আমরা দামি না কম দামি? দামি না কম দামি? আমরা দামি। 1 নম্বরে আমরা দামি হয়েছি কিসের জন্য? নবীর কারণে। 2 নম্বরে আমরা দামি হয়েছি কিসের জন্য? 3 নম্বরে কিসের কারণে? 3 নম্বরে রমাদানের কারণে রবের কাছে আমাদের দাম অনেক 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 পরিমাণে বেশি। পড়েন না সুবহানাল্লাহ। আজকে মাইকটাও বেশি জুইতেন না, আবার উঠছিও সবার পরে, নাইলে এমনি উঠতে যাইতেন গা, আমার মাহফিল থেকে সাফা দিয়া দইরা বয়া রাখবো। মনে করছে অন্য হুজুর, আর একজন লোক উঠা যাবে না। এই যারা পিছনে বসে আছেন একটু আগে আসেন, একটু আগে আগে আসেন, গ্যাপগুলো পূরণ করে একটু আগে আসেন। আসেন আসেন ভাই, আসেন আসেন আসেন। যারা পিছনে বসে আছেন একটু আসেন, একটু আগে আসেন, আগে আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা। আমি যাইতে বলি নাই, আমি আসতে বলছি। একটু আগে আসেন, আগে আসেন। আমি লং টাইম বলবো না, একটু গুছায়া ওই আয়াতের পুরো ব্যাখ্যাটা দিয়া এরপর শেষ করে দিব। আসেন আসেন বাপ, আসেন। 2 দিন পরই রমজান। কয়দিন পরে? কয়দিন পরে? হয়তো এমনই হতে পারে 28 তারিখ রাত্রেও তারাবি পড়তে পারেন, আর নাহলে 1 তারিখ রাত্রে তো কনফার্মই। তাহলে আজকে কয় তারিখ? 26 চলে যাচ্ছে, কিন্তু 27, 28 মানে কালকের পরের দিন রাতের বেলাও তারাবি হওয়ার সম্ভাবনা রাখে। 1 তারিখ তো কনফার্মই। আল্লাহ, অল্প কিছু টাইম রমজানের বাকি আছে, তো
তুমি রমজানের আগে আমাদেরকে মরণ দিও না। আমিন কন্যা, জোরে পড়েন না আমিন। এই মিয়া, রমজান পর্যন্ত বাঁচতে পারবেন এই গ্যারান্টি তো নাই আপনার। আছে আছে ভালো মানুষ, একেবারে ভালো মানুষ, ফজরের পরে সুস্থ বের হয়ে গেছে বাসা থেকে, 2-3 ঘন্টা পরে স্ট্রোক করলো, হঠাৎ করে পরেই তাকে হসপিটালে নিতে নিতেই মারা গেল। এমন নজির প্রমাণ কি নাই? আছে না নাই? আমার এলাকায় একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন, অনেক বছর এক নাগারে এক মসজিদে ইমামতি করেছেন, এলাকার মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি। তো ওনার আগের দিনের মানুষ পরিশ্রম করে অনেক, হাজাইরা বৈশা খাওয়াটা স্বাচ্ছন্দ্য করে না, স্বাচ্ছন্দ্য বোধ করে না। উনি ফজরের নামাজ মসজিদে পড়ায়া গরুর জন্য ঘাস কাটতে গেছে, কই জলায়, বিলে, আমাদের এলাকা বলে জলা বিল, ওই বিলের মধ্যে গেছে। 12টা বাজে হঠাৎ করে স্ট্রোক করছে। জোহরের সময় এলান হয়েছে, ফজরের সময় যে ইমাম সাহেব নামাজ পড়াইছে, জোহরের সময় ওই ব্যক্তি আর নাই, মারা গেছে। এর মানে মরণের বিন্দুমাত্র পরিমাণ গ্যারান্টি আছে? বিন্দুমাত্র পরিমাণ গ্যারান্টি নাই রে বাপ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বলেন, হে মালিক, পুরো 11 মাস আমি পেলাম, 11 মাস আমি যদি পাই, এটা আমার দরবারে তখনই বৃথা হয়ে যাবে যখন আমি রমজানটাই পাবো না। রমজান আমার দরবারে বড় দামি, রমজান না দেখে তুমি মরণ দিও না রে আল্লাহ। আল্লাহ, এই ময়দানে যেই মানুষগুলো বসে আছেন, আপনি রমজানের আগে একজনেরও মরণ দিয়েন না। আয় আল্লাহ, হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সকলে চিল্লা একবার করে পড়েন আমিন। রমজানের কারণে আমরা দামি। 4 নাম্বার, কার কারণে আমরা দামি? রমজানের পরে ওই রমজানের মধ্যে একটা রাত আছে যেটা 12 মাসের মধ্যে পুরা বছরের রাতের চাইতে ওই রাতটা বড় দামি। ওই রাতের নাম কি? কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদর এত পরিমাণে দামি রাত, ওই রাতটাকে রমজানের মধ্যে আমার বান্দারা তালাশ করে করে রাতের বেলা যদি আমল কইরা ওই রাতটাকে কাটাইতে পারে, এক রাতের বিনিময়ে 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়া দিবি। বনি ইসরাইলের লোকেরা 1000 বছর হায়াত পেয়েছেন, 1200 বছর হায়াত পেয়েছেন, কিন্তু আমগো নবীর উম্মতেরা হায়াত পায় কয় বছর? 50 বছর, 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর, উঠতে গেলে 100। এরপরে হায়াতের বেলা নাই। আর আমরা যারা বর্তমানে আছি, আমরা মতো মনে হয় 70 পর্যন্ত যেতে পারি কি নাই চিন্তা মাঝে মাঝে আমার হয়। এমনিই তো কত মানুষ মারা যায়, কত জুয়ান পোলা ভালো মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। চিন্তা নাই রে বাবা, তবে মরি চিন্তা নাই। তবে বালেগ হওয়ার পর থেকে তো কত বছর আমি রমজান পাইলাম। বনি ইসরাইল লোকেরা হায়াত পায় 1000, এরা হায়াত পায় 1200 বছর হায়াত। তাহলে এদের হায়াত অনুযায়ী এদের আমলের পাল্লাটা ভারী হওয়ার কথা, কিন্তু না রে বাবা। মদিনাওয়ালা নবীর উম্মতের বিন্দুমাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। ওনারা চিন্তা করতে পারে না, আমরা চিন্তা করতে পারি না। কেন জানেননি? বলে লাইলাতুল কদর একটা রাতের আমল যদি বান্দা করতে পারে, ওই রাতটাকে তালাশ করে করে যদি আমল করে রাতটারে বান্দা কাটায়া দিতে পারে, ওই 1000 মাস কত বছর হয়? ওই 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ বান্দার আমল নামায়, এক রাতের আমলের বিনিময়ে সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিবি। এক রাতে আমল করেছো, 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব কয় বছর?
83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক লাইলাতুল কদরে আমল করলে বান্দা সেই সওয়াব। তাহলে হিসাব করেন না, আপনি সাবালক হওয়ার পর থেকে কয় বছর আপনি রমজান পাইলেন, আর রমজান যতবার পাইলেন ততবার লাইলাতুল কদর রমজানে আছে। তাহলে ওই কদরের রাতটাকে যদি আপনি তালাশ করে নিতে পারতেন রে বাপ, যদি নিতেই পারেন অথবা যদি নিয়েই ফেলেন, তাহলে 10 বছর 12 বছর 15 বছর একটানা লাইলাতুল কদর যদি কেউ পায়, আর ওই রাতটাকে আমল করে তালাশ করে যদি আমল করতে পারে, বনি ইসরায়েলের লোকেরা 1000 বছর ইবাদত করলে এদের আমল নামায় যেই সওয়াব জড়ো হয়ে গেল, আমার আপনার 10-12 বছর ইবাদতের কারণে বনি ইসরায়েলের লোকদের আমলের চাইতে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতের লাইলাতুল কদর নাই, মুহাম্মদ নবীর উম্মতের লাইলাতুল কদর আছে না নাই? কদরের কারণে আমরা দামি। এরপরে একবার লাস্ট নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জানায়া দিলেন আমরা দামি। 5 নাম্বার কারণ বলে আমরা পাইলাম সাইয়্যিদুল আইয়াম, যেই 2টা দিনের কারণে আমরা দামি। কোন 2 দিন? পুরা বছরের মধ্যে একটা দিন হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই 2টার কারণে রবের দরবারে আমরা দাম অনেক 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 পরিমাণে বেশি। তাহলে 5টা কারণ পেলাম আমরা দামি। কোন কোন কারণে? 1 নম্বরে নবীর কারণে আমরা দামি, সাইয়্যিদুল আম্বিয়ার কারণে আমরা দামি। 2 নাম্বার সাইয়্যিদুল কুতুব, আসমানি কিতাব কোরআনের কারণে আমরা দামি। কোরআনের কারণে কি পরিমাণে দাম জানেন নি রে বাবা? আপনার এই মাদ্রাসায় একটা ছেলে যদি কোরআন পইরা পইরা হাফেজ হয়ে যায়, অথবা আলেম হয়ে যদি আপনার এলাকার একটা ছেলে রাস্তা দিয়া ঘুরে বেড়ায়, দেখবেন আপনি দেখার পরে আপনার একটা সালাম দিয়া দিবে, আপনিও তার একটা সালাম দিবেন। মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলের মাথার মধ্যে যখন পাগড়ি থাকে, অথবা টুপি লাগায়, অথবা পাঞ্জাবি লাগায়, অথবা 30 পারা কোরআন যদি সিনার মধ্যে কেউ ঢুকায়, তার দাম আল্লাহর দরবারে যেমন আছে, দুনিয়ার মানুষের কাছেও তার দাম আছে না নাই? আছে না নাই? সালেহ আহমদ তাকরিমের দিকে দেখো, কেন রবের দরবারে দামি, মানুষের দরবারেও দামি। তার সিনার মধ্যে 30 পারা কোরআনের জন্য সে দামি। আমার বন্ধু কারিয়া বুরাইহান কেন দামি? সিনার মধ্যে 30 পারা কোরআনের জন্য দামি। মিজানুর রহমান আজহারি কেন দামি? কয় সিনার মধ্যে কোরআন আছে, এই কোরআনের কারণে ওনার দাম আছে না নাই? আছে না নাই? তাহলে 2 নম্বরে কিতাব কোরআনের কারণে আমরা দামি। 3 নাম্বার আমরা রমজানের কারণে দামি। 4 নাম্বার কদরের কারণে আমরা দামি। 5 নাম্বার ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2 ঈদের কারণে রবের দরবারে আমরা অনেক পরিমাণে দামি। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা বড় দামি জাত, তোমরা বড় শ্রেষ্ঠ জাত, আমি আল্লাহ দামি করে তোমাদের বানালাম। কাজ হবে তোমাদের 3টা। চুরে বলেন কয়টা? কয়টা? এই 3টা বলে আমি শেষ করে দিব। 3টা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা দামি জাত, তোমরা শ্রেষ্ঠ জাত, তোমরা সম্মানিত জাত। তাহলে গুণ লাগবে তোমাদের 3টা। 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করো। কি কাজের? কি কাজের? একা একা নামাজ পড়তে যাই গিয়া কেন? আপনি একা একা যাবেন কেন? ফজরের সময় যে মুরব্বীরা নামাজে যান, আপনার ঘর থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে রাস্তার ডানে বামে কি ঘর নাই? সবাই কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? যদি মুসলমানের ঘর হয় তাহলে আপনি রাস্তায় যাওয়ার পথে আপনার ডানে বামের ঘরগুলোতে বলে যাবেন, এই নামাজের সময় হয়েছে, উঠো, ফজর পড়ো, লাগলে এরপরে আবার ঘুমাও। ঠিক কিনা? ঠিক কিনা? এই মিশন চালু করতে হবে সমাজে। এই যে রমজান আসছে, যেভাবে রমজানে মুয়াজ্জিনেরা বিভিন্ন ব্যক্তিরা দেখবেন মসজিদে ডাকে, সাহারির সময় হয়েছে, উঠুন, সাহারি খান, মাহে রমজানের পবিত্রতা বজায় রাখুন, এগুলো বলে না? বলে না? কি সুন্দর করে সাহারির সময় ডাকে আর বলে উঠুন, সেহারি খান, মাহে রমজানের পবিত্রতা বজায় রাখুন, নিজেও জাগুন, পার্শ্ববর্তী ভাই বোনদেরকেও জাগিয়ে দিন। এই যে সুন্দর করে আপনি রমজানের সাহারিতে আপনি যেই দাওয়াতটা দেন, আপনার এই দাওয়াতটা যদি ফজরের সময় আপনি দেন,
আপনি একা একা কেন জান্নাতে যাবেন? কেন যাবেন? আপনি তো আপনার সমস্ত ভাই ব্রাদার, আপনার বোন, প্রতিবেশী সবাইকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। এই জন্য এই মিশন চালু করতে হবে সমাজে। যারা ফজর পড়েন আপনারা বের হবেন ঘর থেকে, বের হয়ে সবাই ডাইকা ডাইকা আপনারা ফজরে নিয়ে যাবেন। আমি আমার বাবার মধ্যে এই গুণটা পেয়েছি আলহামদুলিল্লাহ। বাবা প্রতিদিন ফজরের নামাজ যখন পড়াইতে যায়, বাসা থেকে বের হয়ে প্রত্যেকটা ঘরের কিনারে কিনারে যাবে, গিয়া বলবে, হ্যাঁ ওঠো ওঠো ওঠো, নামাজের সময় হয়ে গেছে, সবাই উঠো, নামাজ পড়ো, জিকির করো, কোরআন তিলাওয়াত করো। এটা কয়া ওর জায়গা। তা আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের ডানে বামের সামনে পেছনে যারা আছে, বাবার এই লাস্ট টাইমের এই যে ইশারা, এই যে ডাক, অনেকে উঠে নামাজ পড়ে, জিকির করে, কোরআন তিলাওয়াত করে। আমার সমাজের প্রত্যেকটা জায়গায় যদি, প্রত্যেকটা কোনায় কোনায় যদি, প্রত্যেকটা মসজিদওয়ালা বাড়িতে যদি যে ব্যক্তিগুলো নামাজে আসে ফজরে কন্টিনিউ, উনি যদি ওনার অন্তরে এটা গেঁথে নিতে পারে যে আমি একা কেন জান্নাতে যাব, আমি সবাইকে নিয়ে জান্নাতি হব। যদি এই মিশন চালু করে সবাইকে ডাকতে পারেন, মনে রাখবেন ওমান নাহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে দামি কথা এই পৃথিবীতে কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে কল্যাণের দিকে ডাকে, যে মানুষকে জান্নাতের দিকে ডাকে। তা আপনি বলবেন যে আমি কেন একা জান্নাতি হব, আমি সবাইকে নিয়ে জান্নাতি হব। তাহলে আপনি যে শ্রেষ্ঠ জাতি, আপনার এই হকটা আদায় হবে এক নম্বরে তা'মুরুনা বিল মা'রুফের মাধ্যমে, আপনি মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার মাধ্যমে আপনার এই হক পরিপূর্ণ আদায় হবে। 2 নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, গর্হিত কাজে বাধা প্রদান করে। মুনকার গর্হিত, অন্যায়, অপরাধযুক্ত ওই কাজে মানুষকে বাধা দিবেন, এটাই আপনার শ্রেষ্ঠ জাতি হওয়ার পেছনে, এটা আপনার একটা গুণ, এই গুণটা আপনার লাগবে। তানহাউনা আনিল মুনকার। 3 নাম্বার ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবেন। কেমন ঈমান? হযরত বিলালের মতো ঈমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান। এমন ঈমান নাই না নিজের ঈমানটাকে পরিপূর্ণ মজবুত কইরা নিজে একজন মুমিনে কামেল হয়ে মানুষকে দিনের দিকে ডাইকা, মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়া শ্রেষ্ঠ জাতি হইয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে এবং সব ভাইকে দান করেন। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়েন আমিন, আর একটু চিল্লায়া পড়েন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়া। এরা কই? রেডি আছে? হাফেজ 2 জন কোথায়? আপনাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, আসেন। লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসেন। দোয়া না করে যাবে না? হ্যাঁ, আপনারা দোয়া দিয়ে যায়, লাস্টে একটু বরকতটা দিয়া নিয়া পরে যায়েন। আপনারা দোয়া করবেন আমার লেগা, আমি দোয়া করবো আপনাদের জন্য। একেবারে দোয়া দিয়ে বাড়ি যায় শেষ। একটু এই নাম ঘোষণা দেন, নাম বলেন, এটা দেন, মাইক দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তাদেরকে 1000 করে টাকা দেওয়া হচ্ছে গরিব হাজারি ভাইয়ের পক্ষ থেকে। আজকে যাদের জন্য দোয়া হবে, বিশেষ করে মাদ্রাসার জমিদাতা ফজলুল সরকার, রুহুল আমিন, মৃত রুহুল আমিন, তার মেয়েরা মৃত মোসাম্মদ ফাতেমা খাতুন বানু, মোসাম্মদ হালিমা খাতুন, মোসাম্মদ রাবেয়া খাতুন, মোসাম্মদ নূরজাহান খাতুন এবং মোসাম্মদ তুফুরা খাতুন, তেনাদের জন্য দোয়া হবে। এবং ওনার ছেলে রুহুল আমিন, মৃত্যু রুহুল আমিন,
তেনার জন্য দোয়া হবেন জমিদাতা এবং দোয়া চেয়েছেন আমাদের অনেকেই দোয়া চেয়েছেন, যেমন আমাদের গেটটা করে দিয়েছেন রুবেল ভাই, মাটি ভরাট চেয়ারম্যান সাহেব। সার্বিক অবদানে যারা আছেন আমাদের এই মাদ্রাসা করতে প্রায় 50 লক্ষ টাকার মতো আমাদের সভাপতি সাহেব নিজের থেকেই নিজস্বভাবে এটা খরচ করেছেন। তেনার জন্য দোয়া, আল্লাহ তাআলা তেনার দানকে কবুল করুন এবং আমাদের 5 বছরের বিদ্যুৎ বিল পরিশোধের আল্লাহ তাআলা তেনার এই গোপনীয় দানকে কবুল মঞ্জুর করুন। এবং আমাদের এর আগে ছিল গোলাম মাওলানা হাজী সাহেব, তেনার জন্য দোয়া হবেন। এরপর একজন দোয়া চেয়েছেন আবু হুরায়রা রক্তশূন্যতার কারণে, তেনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এবং আমাদের আব্দুল রাজ্জাক ভাইয়ের স্ত্রী মৃত শারমিন সুলতানা, তেনার জন্য দোয়া হবে। এবং বিশেষ করে সর্বশেষ যারা দোয়া চেয়েছেন এবং দোয়া চাইনি সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই জমিদাতার যে বৌমা, তিনি আমাদের মাদ্রাসার জন্য অনেক খেদমত করতেছেন, অনেক খেদমতে আছেন। বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে রান্নাবাড়া করে দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদের হায়াত তাইয়্যিবা সিফাতে কুল্লিয়া নসিব করুন, তেনার এই খেদমত থেকে কবুল করুন। সকলের পক্ষ থেকে যারা দোয়া চাইছেন, যারা দোয়া চাইনি, সকলের পক্ষ থেকে আমি প্রধান মেহমানের কাছে আমি দোয়া চাই আজকের এই অনুষ্ঠানটা সমাপ্তির জন্য অনুরোধ করছি। اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. উদয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, আয় আল্লাহ গভীর রাতে আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লইয়া আমি বড় গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ জিন্দেগির সব রাশি রাশি গুনাহ লিয়া পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল। ফিরাইয়া দিয়েন না রে মালিক, আপনি ফিরাইয়া দিলে আমাদের গুনাহ ক্ষমা করার মতো যোগ্যতা কোনো ব্যক্তির ভিতরে নাই রে আল্লাহ। আয় আল্লাহ আপনি খালি ফিরাইয়া দিয়েন না, জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন রে আমার আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ এই মাদ্রাসাকে দিনের মার্কাজ বানায়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে নিয়াজ পর্যন্ত যারা যারা মাদ্রাসায় সাহায্য করলেন, মাদ্রাসার জমি দিলেন, আয় আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নেন রে আল্লাহ। দানকে ওসিলা করে প্রত্যেকের পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নেন। আয় আল্লাহ আসাদিজায়ে কেরামদের আপনি কবুল করে নেন রে আল্লাহ। তুলাবায়ে ইলমের দিনদের কবুল করে নেন। আয় আল্লাহ মুখালেফরে মুআফিক বানায়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার প্রতি সুনজর দেওয়ার মতো তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার পাশে দাঁড়ানোর মতো তৌফিক দান করেন আল্লাহ। যারা মাদ্রাসার বিরোধিতা করে, আয় আল্লাহ মাদ্রাসার মহাব্বত অন্তরের মধ্যে ঢুকায়া দেন। একটা সন্তান হলেও
মাদ্রাসায় পড়ে হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা বাংলাদেশের সমস্ত মাদারিসে কওমিয়া আপনি কবুল করে নেন রে আল্লাহ। সারা বাংলাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসা কবুল করে নেন রে আল্লাহ। সারা বাংলাদেশের সমস্ত নুরানি মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। সারা বাংলাদেশের সমস্ত হিফজখানা মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা মাদ্রাসা দিনের মার্কাজ বানায়া দেন রে আমার আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার সামনে জায়গাটা ভরাটের জন্য মাটি দিল রে চেয়ারম্যান সাহেব। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেবের এই দান আপনি কবুল করে নেন। ওনার মনের সমস্ত নেক বাসনা আপনি পূরণ করে দেন রে আমার আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার পাশে বেশি বেশি দাঁড়াইতে পারে সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ। আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, রোজাদার বানায়া দেন, নেক আমল করনেওয়ালা বানায়া দেন রে আল্লাহ। রজব শাবানে বরকত দিয়েছেন, শাবানের বাকি 2 দিন 3 দিন বরকত বাড়াইয়া রমজান পর্যন্ত আমাদের পৌঁছায় দেন রে আমার আল্লাহ। ও দয়ার মালিক, রমজান বড় দামি মাস, রমজানের আগে আমাদের মরণ দিয়েন না রে আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও দয়ার মালিক আল্লাহ, কত মা বোনের আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলো। মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না। আয় আল্লাহ, মা বোনেরা কত আশা নিয়ে আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলু। মা বোনদের মনের সমস্ত নেক বাসনা আপনি পূরণ করে দেন রে আল্লাহ। মা বোনদের আবেদা বানায়া দেন, জাহেদা বানায়া দেন, মুসল্লিয়া বানায়া দেন, মুজাক্কিয়া বানায়া দেন, সলেহা বানায়া দেন, আমিলা বানায়া দেন, রাবেয়া বসরির মতো ওলিয়া বানায়া দেন রে আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, এই ময়দানের মানুষগুলোকে কে আশা নিয়ে হাত বাড়াইছে। আয় আল্লাহ, আমি জানি না, আপনি তো অন্তর্যামী, অন্তরের খবর জানেন রে আল্লাহ। প্রত্যেকের অন্তরের মনের সমস্ত নেক বাসনাগুলো পূরণ করে দেন রে আল্লাহ। আমার সাথে ডানে বামে সামনে পেছনে অনেক গণ্যমান্য ব্যক্তি নিয়ে আমি হাত বাড়াইলাম। আয় আল্লাহ, এমন কিছু ব্যক্তি নিয়ে হাত বাড়াইলাম যেই ব্যক্তিগুলোর হাত আপনার দরবারে কবুল হয়ে যায় রে আল্লাহ। ওই ব্যক্তিদের হাতের ওসিলায় আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন রে আল্লাহ। মাদ্রাসায় যারা দান করেছে, আজকে আমার আগের বক্তার হাতে যারা অল্প অল্প থেকে নিয়ে, ছোট ছোট থেকে নিয়ে বড় বড় দান যারা করলো রে আল্লাহ, প্রত্যেকের দান আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির ওসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি কবুল করে নেন, মাদ্রাসার সভাপতি সাহেবকে কবুল করে নেন, সহসভাপতি কবুল করে নেন, কমিটি বৃন্দকে আপনার হাতে দিয়া দিলাম, জিম্মাদার হয়ে যান আল্লাহ। মাদ্রাসার খাদেম বানাইছেন, মৃত্যু পর্যন্ত খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.